যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিবিসি প্রায় ২,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মী বাহিনীর প্রায় ১০%। লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অল স্টাফ বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। ২০১১ সালের পর এই প্রথম এত বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থাটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান আর্থিক চাপ এবং ব্যয় সংকোচনের প্রয়োজনীয়তা থেকেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। বর্তমানে সংস্থাটির ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান ক্রমাগত বাড়ছে। প্রোডাকশন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে লাইসেন্স ফি ও বাণিজ্যিক আয় চাপের মুখে রয়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির টালমাটাল পরিস্থিতিও এই সংকটকে আরও তীব্র করেছে। ফেব্রুয়ারিতে সাবেক মহাপরিচালক টিম ডেভি ব্যয় কমাতে ১০% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। নানা বিতর্কের জেরে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে চলতি মাসে দায়িত্ব ছাড়েন। টিম ডেভির বিদায়ের পর বিবিসির অন্তর্বর্তী মহাপরিচালকের পদে আছেন রদ্রি তালফান ডেভিস। গতকাল বুধবারের অল স্টাফ বৈঠকের সভাপতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন তিনি। ম্যাট ব্রিটন আসার আগ পর্যন্ত ডেভিস বিবিসির মহাপরিচালকের পদে থাকবেন। আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাট ব্রিটন। তার যোগদানের আগেই এই বড় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো। কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রচার খাতের শ্রমিক ইউনিয়নগুলো। তাদের মতে এই পদক্ষেপ শুধু কর্মীদের জন্য অনিশ্চয়তা তৈরি করবে না, বরং বিবিসির সংবাদ প্রচার ও কার্যক্রমেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।